একবার পুরো বাবাটাকে বলে দেব। ওগো বাবা, তুমি আমার জন্য ওই নগরী থেকে একটি মালাকার এনে দিতে পারবে বাবা? হ্যাঁ বাবা। মালাকার এনে কি হবে? ওই মালাকার এনে তোমার ওই কলার বাগান থেকে আমায় তুমি তোমার 5খানা কলার গাছ দেবে বাবা। কলার গাছ? ওই কলার গাছ কি করবে? ওই কলার গাছ দিয়ে একটি সুন্দর করে ভোরা নির্মাণ করে আমার স্বামীকে নিয়ে আমি যে ভাসতে ভাসতে যাব ওই দেবতার পুরে বাবা। ওই দেবতার পুরে এত ধন অসহ্য আছে আমার, তুমি আমার কাছে কিছুই চাইলে না, শুধু চাইলে হতভাগার কাছে বাগানের 5খানা কলার গাছ। দেব দেব বহুমা, নিশ্চয়ই দেব। সুন্দর ভাবে গড়িয়েছিলাম কলার বাগান, আমি হে বাগান কার জন্য রাখবো? কে উপভোগ করবে? লেঙ্গা মাত্র তুই কাজ করবি, আমার বৌমা কি কাজ করে, তুই একটু সাহায্য করবি। আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দেবো কলার বাগানে। এই বাগানের কলার গাছ কেটে তছনছ করে ফেলবে, তছনছ করে দিক, তছনছ করে দিক। কাকুমণি, এই হতভাগা কাকুমণিটাকে আজ তুই খুলে বল মা, এই বাগানে থেকে আমার কি কি কলার গাছ কাটতে হবে? বেশ, আমি এক এক করে তোমায় সমস্ত কিছু বলে দিচ্ছি। বল মা বল। ওই কলার গাছে বাবা লাগা কইচা, কাঠো কলা গাছ বাছিয়া বাছিয়া, কলার গাছে বাবা লাগাও কইচা, কাঠো কলা গাছ বাছিয়া বাছিয়া, কি বাবা গো কাঠো কলা গাছ বাগানের চিনি কাঠোয়ারো চাপা মানিকা ঠোয়ার বধুয়া, চিনি কাঠোয়ারো চাপা মানিকা ঠোয়ার বধুয়া, কি বাবা গো কাঠো কলা গাছ নিদারুণ বাবা। ওই কাটো কলা গাছা টোপাত মাপিয়া কাটিবে পোচোহার, কাটো কলা গাছা টোপাত মাপিয়া কাটিবে পোচোহার,
হার বাঁধো মোর চার চাওয়ারি কলার গাছবি যাও সারি সারি হার বাঁধো মোর চার চাওয়ারি কি বাবা গো কাটো কলা বাগানে ভিতর ওগো কাকুবতী, বৌমা এবার যে তোমায় চিত্র অঙ্কন করতে হবে কাকুবতী। চিত্র অঙ্কন? হ্যাঁ কাকুবতী। আমায় কি কি চিত্র অঙ্কন করতে হবে রে মা? ওই হস্তি লেখো আরো ঘোড়া মোর স্বামী খেলে খোমরা হস্তি লেখো আরো ঘোড়া মোর স্বামী খেলে খোমরা কি বাহাবা গো কাটো মনুষ্য আমলে কোয়ারো লাগুন শীতালে কোলা রামলে কোয়ারো লাগুন শীতালে কোলা কারা দেখো চিত্র মনুষ্য রূপ শ্বশুর বাড়ি মুস্তান আমাকে ডালে দিও শ্বশুর বাবার ঘরে মুস্তান আমাকে ডালে দিও কি বাবা গো লেখো চিত্র মধুর রূপ চারিদিকে চারটি কণা উপরে দে বেসর্বের ভোলা চারিদিকে চারটি কণা উপরে দে বেসর্বের ভোলা কি বাবা গো দেখো চিত্র মনুষ্য রূপ তোমার কাজ হয়েছে? বলো মা, বলো। বাবা আমার যে সমস্ত কাজ হয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছি। মালাকার সুন্দর ভাবে কোলার ভেলা নির্মাণ করেছে। সেই কোলার ভেলা নানা রকমের চিত্র আঁকিয়ে দিয়েছে। চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছে। কিন্তু বৌমা,
আমি কথা দিয়েছি তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেবো না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি, বাবা যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ফোঁটা। বাবা আমি এই সর্পের ফোঁটা দেখতে চাই না। লেখা মাত্র তুই ভেঙে পড়। না, দোহাই বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলি বাবা, বৌমা, তুমি এই সর্পের ফোঁটা ভেঙে ফেলো না। এই সর্প আমার সর্বনাশ করেছে। তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওগো বাবা, আমি এই সর্পের ফোঁটা কেন দিয়েছি জানো বাবা? যখন আমি ভাসতে ভাসতে যাব ওই দেবতার পুরী, তুমি তো জানো বাবা, প্রমাণ ছাড়া যে কোনোদিন বিচার হয় না। তাহলে আমি যে প্রমাণ নিয়ে যাব বাবা। সর্পে তোমার স্বামীকে মৃত্যু করেছে, তাই সর্পের ফোঁটা তুমি সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ বাবা। প্রমাণ? সত্যি প্রমাণ ছাড়া যে বিচার হয় না। বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে সে যে প্রমাণ চায়। বেশ, তুমি যখন প্রমাণ নিয়ে যাবে আমি আর বাধা দেবো না। লেঙ্গা মাত্র, আরো কি কোনো কাজ বাকি আছে? আর কি ছোট্ট কাজ বাকি রয়েছে সদাগর মশাই। ছোট কাজ বাকি রয়েছে? হ্যাঁ সদাগর মশাই। এমন কি কাজ বাকি আছে রে? সদাগর মশাই, বল। আমাদের ছোট বৌমা বিপুলার হ্যাঁ, ওর যে শরীরে অষ্ট অলংকার রয়েছে, সেই অষ্ট অলংকার যে আমাদের খুলে দিতে হবে। না, না বাবা, না। তুই না কাকা বাবুরে নিজের মুখে না। এত বড় কথা বলতে পারলি? দেখছিস না, আগামীকাল প্রভাতে বৌমা আমার চৌদলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার পরনে আছে নববধূর সাজ। এ নববধূর সাজ খুলে ফেলতে হবে। হ্যাঁ সদাগর মশাই, আপনি পিতা, আপনি যদি কিছু নাও বা বলেন, আমি কাকুমুনি, আমি যদি কিছু নাই বা বলি, কিন্তু এই সমাজ, এই সমাজ যে আমাদের কটু কথা বলবে সদাগর মশাই। সত্যি সমাজকে মেনে চলতে হয়। যে সমাজকে মানে না তাকে যে এক ঘরে করে রাখা সত্যি বলেছে সদাগর মশাই। সমাজের নিয়ম। বৌমা, বাবা লেঙ্গা মাত্র ঠিক বলেছে। এ যে সমাজের নিয়ম, তাই সকলকে মেনে চলতে হয়। তাই আজ তোকে এই অষ্ট অলংকার খুলে, এই রঙিন শাড়ি খুলে তোকে যে এক নতুন বৈধবীর ভেষ ধারণ করতে হবে রে বাবা। বৌমা, বাবা কার জন্য পড়বি তুই দু হাতে শঙ্খ বোলায়? কার নামে দিবি তুই সিঁথিতে সিঁদুর? এই দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা। যে ছিল সে তো আর নেই রে মা, নেই। লেঙ্গা মাত্র সদাগর মশাই, আমি শস্য পিতা হয়ে বৌমার অষ্ট অলংকার নিজের হাতে কি খুলতে পারি? সদাগর মশাই, তুই পারবি? বল, পারবি? সদাগর মশাই, আমি কি করে পারবো? আজ যে মা বিপুলা আমায় মুখ ভরা কাকুমুনি বলে ডাকছে, সে যে আমার মেয়ের মতো। আজ বাবা ওই আমি মেয়ের অষ্ট অলংকার কি করে তাহলে খুলবো? কে খুলে নেবে?
কে খুলবে রে? আমি বলছিলাম কি, ঘরে তো আমাদের আরো 6 বৌমারা রয়েছে, আছে বই কি? তাদেরকে ডেকে এই ছোট বৌমার অষ্ট অলঙ্কার খুলে নিতে বলুন না কি সদাগর বললে? মশাই। হ্যাঁ আমার বড় বৌমারা এসে খুলে নেবে? হ্যাঁ সদাগর মশাই। তুই শুনতে পাচ্ছিস নে যে লক্ষিন্দরের মৃত্যু শয্যা দেখে আজ বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা মনে পড়েছে। তারা ঘরের কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। তারা কি ছোট অলঙ্কার খুলে নিতে পারবে? পারে? আমরা তোর অলঙ্কার কেউ খুলতে পারবো না বাবা তবে আমি আদেশ দিচ্ছি, তুই এক এক করে অষ্ট অলঙ্কার খুলে আমার শিব মন্দিরে রেখে দেবে, সেখানে যত্ন সহকারেই থাকবে।